হ্যালো ভিউয়ার্স, দ্য রিক্রিয়েশনাল স্টোরিজে তোমাদের আরও একবার স্বাগত। আমি দোলা, আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে শনিবার, আমার এবং রাইমার দুজনেরই ছুটি। আমরা এখন বেরিয়ে পড়লাম স্প্ল্যানেডের উদ্দেশ্যে। সেখানে কতগুলো কাজ আছে, সেই কাজগুলো সারবার জন্যে। আর এই স্প্ল্যানেড যেতে গেলে সব থেকে বেশি যার জন্য মন খারাপ লাগে সেটা হচ্ছে রিয়া। ও স্প্ল্যানেড যেতে ভীষণ ভালোবাসে। আর তোমরা আগের ব্লগেই দেখেছো আমরা স্প্ল্যানেডে গেছিলাম, কত মজা করেছি। কিন্তু ও ফিরে গেছে ব্যাঙ্গালোরে, কিছু করারও নেই। তা আমি আর রাইমাই আজকে বেরোলাম। তো তোমরাও চলো আমার সঙ্গে, কিছুটা পথ চলতে থাকো আমার সঙ্গে, আর দেখতে থাকো আমি কি কি করি, কোথায় যাই আর কি কি কিনি। আজকে যখন থেকে বেরিয়েছি তখন থেকে জ্যামে পড়েছি। বোম্বে রোড থেকে জ্যাম শুরু হয়েছে, আর সোজা রাস্তা আমাদের বাড়ি থেকে ধর্মতলা যাওয়াটা, সেই রাস্তা পুরো সল্টলেক এসে তারপর ওখান থেকে যেতে হচ্ছে। অনেক সময় লেগে গেল, পুরো এনার্জি আজকে রাস্তাতেই শেষ। খারাপের মধ্যেও ভালো সবসময় লুকিয়ে থাকে। যদি না আজকে যানজটে পড়তাম তাহলে এই রুটটা চেনা হতো না। এয়ারপোর্টে এসেছি বহুবার, ওই পর্যন্তই সীমাবদ্ধ। কিন্তু এয়ারপোর্টের পর কিভাবে কোন রুট দিয়ে ধর্মতলায় যাওয়া যায় সেটা কিন্তু এই প্রথম আমি জানলাম। এদিকটা এসে বেশ ভালো লাগছে, একটু অন্য রকমভাবে সাজানো শহর। আর একটা জিনিস ভীষণ ভালো লাগলো যে মা ব্রিজ হয়েছে, এটা শুনেছি, কিন্তু মা ব্রিজের ওপরে কখনো ওঠা হয়নি। আমরা এখন যাচ্ছি মা ব্রিজের ওপর দিয়ে। আর এই দিকটা না কলকাতা শহরের যেরকম কনজেস্টেড থাকে, গাছ থাকে না, সেরকম নয়। গাছপালার মধ্যেই একটা সুন্দর ছিমছাম শহরের প্রতিচ্ছবি। বেশ ভালো লাগছিল কিন্তু যেতে। মা ব্রিজের ওপর দিয়ে যেতে যেতেই ডান দিকে পেলাম আইটিসি সোনার বাংলা। এই আইটিসি সোনার বাংলা অন্যান্য জায়গায় বেড়াতে গিয়ে অনেক দেখেছি, কিন্তু কলকাতা শহরের আইটিসি সোনার বাংলাকে এই প্রথম দেখলাম। ভীষণ সুন্দর দেখো দেখতে। এই হচ্ছে আইটিসি সোনার বাংলা। তারপরে আমরা খানিকক্ষণের মধ্যেই এবার পৌঁছে যাব। মা ব্রিজটা ক্রস করেই রাইট টার্ন নিলেই আমরা পার্ক স্ট্রিটের ওপর দিয়ে পৌঁছে যাব ধর্মতলায়। না, চেনা ধর্মতলা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আমি পৌঁছে গেছি। আমি চলে এলাম নিউ মার্কেটের সামনের মান্যবরে। এখান থেকে আজ কিছু শপিং করব। এবার মান্যবরে এসে শুনি ভিডিও করা একদমই অ্যালাউ না। তো দু একটা ক্লিপস আমি তুলতে পেরেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। মান্যবর থেকে বেরোতে বেরোতে বেজে গেল সন্ধে 7টা। এবার আমি প্রবেশ করলাম হগ মার্কেটে। আজকে না ছোটোখাটো অনেকগুলো কাজ নিয়ে আমার আসা। তো হগ মার্কেটের ভেতরে এবার এলাম হচ্ছে সিলভার জুয়েলারি শপে। এই শপটার নাম হচ্ছে এশিয়ান আর্ট। এখানে পরপর অনেকগুলো সিলভার জুয়েলারি শপ আছে, আর এদের ডিজাইন একদম কিন্তু ইউনিক। আমার হাসি দেখে বুঝতেই পারছো আমি পেয়ে গেছি আমার পছন্দসই জিনিস, কিনে নিয়ে বেরিয়ে এলাম হগ মার্কেট থেকে। এবার যাব শ্রীরাম অর্কেডে। যেতে গিয়েই চোখ পড়লো এই কস্টিউম জুয়েলারির দোকানগুলোতে। তোমরা যারা ধর্মতলায় যাও তারা সবাই জানো এই কস্টিউম জুয়েলারিগুলো কতটাই সুন্দর হয়। কিনি বা না কিনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে। তো পাপড়ি চাটের অর্ডার দিয়ে আমি কস্টিউম জুয়েলারিগুলো একটু ভালো করে দেখে নিচ্ছিলাম, কারণ রাইমার আমার দুজনেরই একটু খিদে পেয়ে গেছিলো। আমরা অনেকক্ষণ লাঞ্চ করেছি, আর বাড়ি ফিরতেও অনেকটা রাত হবে, সেই জন্য একটু পাপড়ি চাট খেয়ে নিলাম। পাপড়ি চাটটা খেতে যা সুন্দর ছিল না, কি বলবো। এখন আমি ভয়েস ওভার দিচ্ছি, তাও আমার দেখে জিভে জল চলে আসছে। অসাধারণ ছিল টেস্ট।
চলে এলাম শ্রীরাম অর্কিডে। শ্রীরাম অর্কিড এই মলটা না আমার ভীষণ পছন্দের। এরা প্রত্যেক সময় মানে বছরের বিভিন্ন সময় সুন্দর সুন্দর থিমে ভেতরটাকে সুন্দর করে সাজায়। তো এখনকার থিম হচ্ছে একটা ফাউন্টেন থিম, সঙ্গে একটা লেকও ধরতে পারো। তো ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা দেখতে। আর আজকে যেহেতু আইপিএল ম্যাচ চলছে সেই জন্য বড় বড় জায়ান্ট স্ক্রিন এবং টিভি লাগানো ছিল। বহু মানুষ এসেছিল শুধুমাত্র এই খেলাটাকে জায়ান্ট স্ক্রিনে উপভোগ করবে বলে। তো রেলিং ধরে তারা এই পরিবেশের সঙ্গে উপভোগ করছিল এই সুন্দর খেলাটা। আর ছোট ছোট বাচ্চারাও এখানে বিভিন্ন রকম খেলার ব্যবস্থা আছে, সেগুলোকে এনজয় করছিল। এরপরে আমরা বেরিয়ে এলাম, যাব একটু বাটায়। বাটায় জানো 70% অফ দিচ্ছে, ভীষণ ভালো একটা সুযোগ এখন পাওয়া যাবে। তো চলো দেখি কিছু পাওয়া যায় কি না। তো আমি আর রাইমা ঢুকে পড়লাম বাটায়। এখন কিন্তু প্রায় 8:30 বাজে। তো বাটাতে দেখলাম অনেক জুতো, কিন্তু আমাদের পছন্দ যেটা হলো সেটা সাইজে হলো না, আর যেটা সাইজে আসছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না। তো যাই হোক, দোকানও বন্ধ করার সময়ও হয়ে যাচ্ছে, আর বেশিক্ষণ সময় এখানে ওয়েস্ট করলাম না, বেরিয়ে পড়লাম। কারণ এখন বাড়ি ফিরতে হবে এবং ফিরতে অনেকটাই দেরি হয়ে যাবে। গাড়িটা রাখা হয়েছিল আজকে গ্র্যান্ড হোটেলের থেকে একটু এগিয়ে গিয়ে, সেই জন্য আমরা একটু হেঁটে হেঁটে চলে যাচ্ছি গাড়ি পার্কিং যেখানে হয়েছে সেখানটায়। হয়ে গেল আজকের মোটামুটি কাজকর্ম, 2-1টা হলো না, কিন্তু মেজর কাজগুলো যা যা ছিল সব হয়ে গেল। পার্কিং চার্জ দিয়ে জলের বোতল নিয়ে চড়ে বসলাম গাড়িতে। আজকে বাড়ি ফিরতে মনে হচ্ছে রাত 10টার ওপর হয়ে যাবে। রাতের মহানগরী আমার তো ভীষণ প্রিয়, তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম। আর এই রবীন্দ্র সদনের পাশ দিয়ে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। রবীন্দ্র সদনে কিছু একটা প্রোগ্রাম চলছিল, সেই জন্য রবীন্দ্র সদনটা সুন্দর করে সাজানো হয়েছিল। রাতের মহানগরী দেখতে দেখতে সুন্দর একটা মিউজিকের সাথে চলেছি আমি বাড়ির পথে। আশা করছি তোমাদেরও এই ব্লগটা খুব ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে ছেড়ে যাবার আগে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর আরও যদি খুব ভালো লাগে, দেখতে চাও এইরকমই সুন্দর সুন্দর ব্লগ, তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবাই সবাইকে ভালোবেসে ভালোবাসার বাঁধনে বেঁধে রেখো। প্রতিটা আগামীকালই কিন্তু আমাদের কাছে অজানা। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আবার কোনো সুন্দর ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।